আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলার বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে দ্বিতীয় ব্যাচের। তো অলরেডি কিন্তু আমি আপনাদেরকে সার্কুলার এবং অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। পার্ট 1 এবং পার্ট 2 আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেকের মনে হচ্ছে প্রশ্ন যে কিভাবে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে একজন ট্রেনিকে অথবা প্রশিক্ষণার্থীকে কিভাবে নির্বাচিত করা হয়, অর্থাৎ এর অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে কিভাবে আপনি চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হতে পারেন সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব। এবং ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের কোন ধরনের কোয়েশ্চেন থাকবে না। তো আমাদের যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি বাস্তবায়নের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, আমরা সবাই জানি। এবং প্রথমে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরে দৈনিক ভাতা 200 টাকা করে দেওয়া হবে এবং সকালে নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের আপনাদের নাস্তা দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা জানবো আজকের ভিডিওতে ক্লিয়ার হবে যে কীভাবে একজন ট্রেনিকে বা প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়। প্রথমে আপনাকে নাম্বার 1 হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে কীভাবে আবেদন করতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, অথবা আপনি যদি নিজে না করতে পারেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদনটি করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে। তো আর আপনি যদি করতে চান আবেদন, তাহলে প্রথমে আপনি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আবেদনটি ফার্স্ট অফ অল আপনাকে করে ফেলতে হবে। ওয়েল ডান, আপনি আবেদন করে নিলেন। আবেদন করার পর আপনাকে কী করতে হবে? লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তো অনেক পরের কথা, এখন এইখানে কোনো ধরনের আপনাকে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার পরীক্ষার ডেট কবে? তো এর জন্য প্রথমে হচ্ছে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে এরকম যে অভিনন্দন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ৪৮ জেলার ফ্রিল্যান্সিং কোর্সের বাছাই পরীক্ষার জন্য আপনি নির্বাচিত হয়েছেন। আপনার এক্সাম লোকেশনটা দেওয়া হবে এবং পরীক্ষার ডেট, টাইম সব কিছু দেওয়া থাকবে এবং যে কোনো প্রয়োজনে কোথায় কন্ট্যাক্ট করতে হবে সেটাও দেওয়া থাকবে। আপনার যে নির্ধারিত যে জেলা রয়েছে সেখানে এরকম একটি পরীক্ষার কয়েকদিন আগে আপনাকে এরকম একটি মেসেজ দেওয়া হবে। ওয়েল, আপনি পরীক্ষায় অংশগ্রহণ করলেন। তো অংশগ্রহণ করার পর আপনি লিখিত পরীক্ষা দিবেন। এখানে এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকে। 1 ঘন্টার একটা পরীক্ষা হয় এবং পরীক্ষার যে প্রিপারেশন বা প্রিভিয়াস যে কোয়েশ্চেনটা সেটা নিয়ে একটা ভিডিও আসবে, সলভ করে দেখাবো। সেখান থেকে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবেন। যখন আপনি লিখিত পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষার ঠিক 1 দিন বা 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যেই মূলত দিয়ে দেওয়া হয়। তো 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে আপনি এখানে একটা মেসেজ পাবেন। যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে এরকম একটি মেসেজ পাবেন যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলার ফ্রিল্যান্সিং কোর্সের প্রথম ব্যাচের, তো আপনারা তো দ্বিতীয় ব্যাচ, তো আপনাদের ক্ষেত্রে থাকবে দ্বিতীয় ব্যাচের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক ভাইবার জন্য আপনি নির্বাচিত হয়েছেন। এবং ভাইভাতে আপনাকে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া থাকবে। আপনি সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ভাইবার যে লোকেশন দেওয়া থাকবে সেখানে আপনি ভাইভাতে অ্যাটেন্ড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রথম দিন যে আপনারা লিখিত পরীক্ষা দেবেন সেখানে যেহেতু অ্যাডমিট কার্ড নেই, আপনি কী নিয়ে যাবেন? তো এখানে অ্যান্সার হচ্ছে, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। এখানে হচ্ছে আপনি মেসেজের যে স্ক্রিনশট, যে প্রথম যে মেসেজটা দেখতে পাচ্ছেন এই যে মেসেজটা, এটা আপনি স্ক্রিনশটটাকে আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, অথবা না নিয়ে গেলেও কোনো সমস্যা হয় না। এখানে কোনো অ্যাডমিট কার্ড লাগে না। তো আপনি ধরেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তারপর আপনাকে কী করতে হবে? আমাদের যে প্রসেস সেটা হচ্ছে ভাইভাতে উত্তীর্ণ হতে হবে। তো আপনি ভাইভা বোর্ডে যে ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে যাবেন। কী কী ডকুমেন্টস লাগবে এখানে তো দেখতেই পাচ্ছেন যে আপনার মূল জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদ, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রটা নিয়ে যেতে হবে। তারপর আপনি আপনার ভাইভাতে অংশগ্রহণ করবেন। তো ভাইভাতে অংশগ্রহণ করার পর আপনাকে কী করতে হবে? যদি 1 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে, যদি আপনি ভাইভাতে সিলেক্টেড হন তাহলে এখানে মেসেজ আসবে, স্বাগতম, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলার ফ্রিল্যান্সিং কোর্সের আপনাদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের জন্য আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ঠিক এরকম একটি মেসেজ আপনি পেয়ে যাবেন এবং ভর্তির জন্য আপনাকে কী কী করতে হবে সব ইনফরমেশান এখানে পেয়ে যাবেন। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে আপনি, অর্থাৎ একটা ট্রেনিকে কিন্তু এভাবে নির্বাচিত করা হয়। অনলাইনে আবেদন করতে হয়, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হয় এবং ভাইভাতে উত্তীর্ণ হতে হয়। এবার হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং কোর্সে জয়েন করতে পারেন।
এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনলাইনে আবেদন সময়সীমা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে দরখাস্ত আগামী হচ্ছে মানে এই মাসের 20 তারিখ পর্যন্ত হচ্ছে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে মার্চ মাসের হচ্ছে 23 তারিখে এবং লিখিত পরীক্ষার সময়সূচি আপনাদের মেসেজের মাধ্যমে জানানো হবে এবং মৌখিক পরীক্ষা হবে 25 তারিখে এবং চূড়ান্ত হবে হচ্ছে 27 তারিখে। সো ফুলি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে মানে সিলেকশন প্রসিডিউরটা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের যাদের মনে প্রশ্ন ছিল আশা করি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গিয়েছে এবং তারপরে যদি কোনো প্রশ্ন মানে আপনাদের যদি জানার প্রয়োজন পড়ে তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে নক দিতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আপনাদেরকে আলোচনা করবো। প্রিভিয়াস যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো, সেখান থেকে আপনি ভালো একটা ধারণা পাবেন লিখিত পরীক্ষায় কী কী আপনাকে পড়তে হবে। তো সেই ভিডিওটি দেখার রিকোয়েস্ট জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।